এখন কিন্তু বাজে 7:17 আর আমরা কিন্তু চলে এসেছি পুরীতে। পুরীর এই ব্লগটায় থাকছে পুরীর প্রথম দিনটা তোমরা কিভাবে কাটাবে। এই ভিডিওতে কিন্তু ডিটেলসে হতে চলেছে, মানে হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া ঘোরা সব রকম ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে দেব, তাই ভিডিওটি লাস্ট অব্দি দেখো। আর পুরীর জগন্নাথ ধামে পুজো দিতে গিয়ে আমাদের সাথে কি স্ক্যাম হলো সেটাও কিন্তু একবার দেখে নাও। এরকম কিন্তু আপনাদের সাথেও হতে পারে, সেই জন্য এই স্ক্যাম থেকে কিন্তু সাবধান। যাচ্ছি পুরীর সমুদ্রে স্নান করতে। তো বলছিলাম ভিডিও করার আগে আমার পারমিশন না হলে কেন টাকা দাও, মানে বেশি টাকা লাগবে এসে এইসব অনেক কিছু। এখন চলে এসেছি 4 ধামের মধ্যে এক ধাম, যেটা হচ্ছে জগন্নাথ ধাম। এটা হচ্ছে আমাদের আরেকটা রুম, এটা হচ্ছে ডবল বেডরুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অঙ্কন আর আপনারা দেখছেন আমার চ্যানেল দেশান্তরী ব্লগস। তো আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। তো আমি এখন যাচ্ছি বাঙালিদের সবচেয়ে প্রিয় ডেস্টিনেশন মানে পুরীতে। এখন বাজে ঠিক 10টা আর আমাদের ট্রেন ছাড়বে ঠিক 10:35-এ। আপনারা কলকাতা থেকে পুরী কিন্তু অনেকভাবেই যেতে পারে, যেমন ট্রেন, বাস ইত্যাদি। তো আমি যাচ্ছি এখন ট্রেনে। আমাদের ট্রেন 10:35-এ ছাড়বে। পুরী এক্সপ্রেসে আমরা যাচ্ছি। তো একটু পরে আমাদের ট্রেন চলে আসবে, দেখি কখন আসে। আমাদের ট্রেন কিন্তু 10:35-এই চলে আসবে, সেই জন্য আমরা একটু ওয়েট করছি। আমাদের ট্রেন কিন্তু এই যে একদম টাইমে ঢুকে গেছে হাওড়া স্টেশনে। হাতে এক কাপ চা নিয়ে নিয়েছি, আর এই যে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। এখন আমরা চললাম আমাদের গন্তব্যস্থল মানে জগন্নাথের ধাম পুরীতে। ঠিক 10:35-এ কিন্তু ট্রেন এসছিল আর এখন ঠিক 20 মিনিট হয়েছে। তো এখন ট্রেন এই ছাড়লো। তো এখন যাচ্ছি আমরা পুরীর উদ্দেশ্যে। তো ট্রেনে কিন্তু মোটামুটি 8 থেকে 9 ঘন্টা লাগবে। তো আমাদের রাতের ট্রেন। তো এখন একটু পরেই আমি ঘুমাবো। ঘুম থেকে উঠে সকালে উঠে দেখাচ্ছি যে কোথায় ট্রেনটা কত দূর পৌঁছালো। এখানে হাওড়া বা শালিমার থেকে আপনারা যে ট্রেনগুলো ধরতে পারেন সেগুলোর একটা টাইম এবং নাম আমি দিয়ে দিলাম, তোমরা কিন্তু দেখে নিতে পারো। এই ট্রেনগুলোর ভাড়া শুরু হয় কিন্তু 295 থেকে এবং এসির ভাড়া শুরু হয় 835 থেকে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এছাড়া তোমরা এসপ্ল্যানেড থেকে বাসে করে যেতে পারো। বাসের ভাড়া শুরু হয় 675 থেকে, সেটার ভাড়া কিন্তু ওঠানামা করে, তোমরা রেড বাস থেকে দেখে নিতে পারো। এখন কিন্তু বাজে সকাল 6টা, ট্রেন কিন্তু ঢুকে গেছে ভুবনেশ্বরে। এখান থেকে পুরী যেতে কিন্তু মোটামুটি 1 ঘন্টা মতো এখনো টাইম লাগে। এখন কিন্তু বাজে প্রায় 7টা, প্রায় 8 ঘন্টা জার্নি করার পর আমাদের ট্রেন কিন্তু ঢুকতে চলেছে পুরীতে। তো এই যে একটু কিছুক্ষণ পরে কিন্তু ঢুকবে পুরীতে। আর একটু আগে আপনাদের দেখালাম ওটা ছিল ভুবনেশ্বর স্টেশন। তো ওখানে মোটামুটি 6টার দিকে ভুবনেশ্বরে পৌঁছেছিল। তো ভুবনেশ্বর থেকে এখানে আসতে কিন্তু প্রায় 1 ঘন্টা মতন টাইম লাগে। আমাদের হচ্ছে আরএসি টিকিট, তো সেই জন্য কিন্তু এই যে একটা সিট আছে, এই সিটে কিন্তু আমাদের দুজনকে একসাথে থাকতে হয়েছে রাত্রেবেলা। ঠিক আছে, দুজনাই একটাই সিটে কিন্তু শুয়েছিলাম রাত্রেবেলা। খুব অসুবিধা হয়েছে, কিন্তু কিছু করার নেই। যেরকম হয় আরএসি টিকিটে কিন্তু এরকমই হয়। তো এটা আমার জানা ছিল না। তো টিটিকে জিজ্ঞেস করেছিলাম, টিটি বললো যে এখানের মানে এই ট্রেনগুলো যেহেতু একটু বেশি ভিড় থাকে সেই জন্য আরএসি টিকিট হয় এখানে। এখন কিন্তু পুরী ঢুকবে আর এখানের আবহাওয়াটা দেখুন, একদম কুয়াশা হয়ে আছে। আমাদের এই পুরী ট্রিপটা কিন্তু 3 রাত 4 দিনের হতে চলেছে। তো এর মধ্যে কোথায় কোথায় যাচ্ছি, মানে 3 রাত 4 দিনে প্যাকেজে আপনারা কোথায় কোথায় যেতে পারবেন আর ওখানে গিয়ে খুব কম খরচে কোথায় কোথায় ঘুরলে ভালো হবে, তো সেই সম্পূর্ণ ট্যুর গাইড আমি আগের ভিডিওতে বলেছি, সেই ভিডিও যদি দেখতে হয় আই বাটনে ক্লিক করো। এখন কিন্তু বাজে 7:17 আর আমরা কিন্তু চলে এসেছি পুরীতে। এই যে আমাদের ট্রেন, এই যে। তো আমরা এখন পুরীতে নেমে গেছি। এখন যাব হোটেলে। যে আমাদের হোটেল কিন্তু ঠিক মানে আমরা আগে থেকে অনলাইন বুকিং করে নিয়েছিলাম, হোটেল রায় প্যালেস। তো এখান থেকে কিন্তু হোটেল খুব বেশি দূর না। তো এটা হচ্ছে এখানকার এই যে এখানে হচ্ছে স্টেশন, আর স্টেশন থেকে বেরিয়ে কিন্তু সামনে আপনারা এরকম টোটো স্ট্যান্ড দেখতে পাবেন। মানে টোটো ঠিক না, এই যে গাড়ির যে স্ট্যান্ডগুলো এখানে আছে। তো গাড়ি কিন্তু মোটামুটি 400 থেকে 500 এরকম রেট বলছে, যেই হোটেলেই যান না জানো এখান থেকে। আর হোটেলগুলো কিন্তু মোটামুটি সি বিচের কাছাকাছি সব হোটেলই। তো ওই সি বিচের কাছে যে হোটেলগুলো তারা যেতে হলে কিন্তু মোটামুটি 400 থেকে 500 টাকা কিন্তু মোটামুটি নিচ্ছে। আমরা কিন্তু এখন টোটোতে উঠে গেছি। তো এটা হচ্ছে আমরা রিজার্ভ করেছি, 400 টাকা নিয়েছে। তো এখান থেকে আপনারা যদি রিজার্ভ করে যান মোটামুটি 400 থেকে 500 টাকা কিন্তু নেবে। টোটোতে যেতে মোটামুটি 8 ঘন্টা মতন টাইম লাগবে। তো এখন আমাদের টোটো ছেড়ে দিয়েছে।
তো ওখানে কিন্তু অনেক টোটোওয়ালা আছে, তো ওরা কিন্তু অনেক বেশি করেও বলছে। তো এরকম কিছু ব্যাপার আছে। তো একটা আমি শুধু ভিডিও করছিলাম যে কত করে বলে বা এরকম কিছু একটা ভিডিও করছিলাম। তো একটা টোটোওয়ালা খুব রেগে গেছে, হঠাৎ করে রেগে গেছে, বলছে আমার ভিডিও করছো, ওর থেকে পারমিশন নাওনি কেন, বেশি টাকা লাগবে, এই সেই অনেক কিছু বলছে, ঠিক আছে। তো ও অ্যাকচুয়ালি মানে নিয়ে যাবেই না ঠিকঠাক, মানে নিয়ে যাওয়ার মতন কোনো কথা সেরকম বলছিল না, জানি না হঠাৎ করে কি হলো। তো বলছে আমি ভিডিও করার আগে আমার পারমিশন নাওনি কেন, টাকা দাও, মানে বেশি টাকা লাগবে, এই এইসব অনেক কিছু বলছিল। তো আমরা ওখান থেকে চলে এসেছি। এটাই সেই টোটোওয়ালাটা, দেখো তোমরা। 350 যাবে, চলো সকালে। কত বলবে তাই? ব্লগ করি তাই? ব্লক করে, ব্লক কি ব্লক? তো আপনারা ওইখানে যারা দাঁড়িয়ে থাকবে ওখানে কিন্তু বেশি অত শুনবেন না, সোজা যে টোটো স্ট্যান্ড আছে সেখানে চলে আসবে, সেখানে কিন্তু আপনারা ঠিকঠাক দামে পেয়ে যাবেন। তো এই দাদার সাথে কথা হলো, তো ইনি কিন্তু আমাদের 7 সিটারের যে গাড়ি, এই যে আপনারা গাড়িটা দেখে নিন, তো এটা কিন্তু আমাদের খুব কমে 400 টাকায় করে দিয়েছে। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এই যে মোটামুটি 5 মিনিট মতন এসছি টোটোতে। আর এই যে এখানে হচ্ছে আসল সি বিচ, মানে পুরীর যে সি বিচ এখানে। তো এখানে আমরা পরে আসবো, এখন যাচ্ছি আমরা হোটেলে। তো এই যে সি বিচটা এখন কিন্তু মোটামুটি ফাঁকা ফাঁকাই আছে, না ওইদিকে আবার লোক আছে, এই যে ওই দিকটা। তো যাই হোক, সকালের দিকে মোটামুটি তাই ফাঁকাই আছে। চি 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 রে চি চি চি। এটা হচ্ছে হোটেল রায় প্যালেস, এটা হচ্ছে পুরী সি বিচের থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে। তো এই যে হোটেল রায় প্যালেস, এই যে মোটামুটি হোটেলটা এখন ভেতরে ঢুকবো। এটা হচ্ছে আমাদের রুম, এই যে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, মানে ছোট, খুব বড় না। আর দেখিয়ে দিই, এটা হচ্ছে বাথরুমটা, এই যে বাথরুমটাও কিন্তু ছোটর মধ্যেই আছে। এই যে যাবতীয় সব জিনিস আছে, এখানে একটা বেসিন আছে, কোমোড আছে, আর এই যে একটা মিরর আছে। তো এই হচ্ছে ব্যাপার, মোটামুটি পরিষ্কার কিন্তু ছোটর মধ্যে, ভালোই রুমটা। তো এটা কিন্তু 800 টাকা নিয়েছে। এটা হচ্ছে আমাদের আরেকটা রুম, এটা হচ্ছে ডবল বেডরুম। এই যে ডবল বেডরুম, এটা আরেকটা রুম। এই যে পুরো জায়গাটা, এটা হচ্ছে আগেরটার থেকে একটু বড় আছে। এই যে, আর এখানে হচ্ছে কি এই যে জানলা আছে, বড় একখানা জানলা আছে। আর এই যে এখানকার বাথরুমটা দেখিয়ে দিলাম এই রুমের। সবই মোটামুটি ছোটোর মধ্যেই আছে, আগেরটার থেকে একটু বড়। এটাও কিন্তু সেম 800 টাকা করে, সবই কিন্তু এখানে 800 টাকা করে। ডবল বেড যেগুলো সেগুলো হচ্ছে সবই 800 টাকা এখানে। এই যে, আর এখানে হচ্ছে ছোট্ট একটা লাইটটা জ্বলে নাকি দেখি, হ্যাঁ এই যে লাইট জ্বলছে। তো এই যে ছোট্ট একটা এখানে একটু বেসিন আছে, আর এখানে একটা মিরর আছে, আর এখানে কিছু রাখার জায়গা আছে। ছোটোখাটো একটা কিচেন টাইপের করা, কিন্তু কিচেনের কোনো সামান নেই এখানে। তো মোটামুটি এই যে এই জায়গাটা হচ্ছে এরকম আছে, আর এই হচ্ছে রুমটা। আমি এখন রেডি হয়ে গেছি, আমি যাব এখন সি বিচে। সি বিচ কিন্তু এখান থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। তো এখন যাব হচ্ছে সি বিচে স্নান করতে। এখন বাজে ঠিক 12টা। সি বিচে স্নান করে তারপরে আমরা যাব জগন্নাথ মন্দিরে, এখানকার বিখ্যাত যে জগন্নাথ মন্দির। আমরা স্নান করে তারপরে যাব জগন্নাথ মন্দিরে। আচ্ছা, এই হোটেলের আশেপাশটা একটু দেখিয়ে দিই। এই যে এই ছিল আমাদের রুম এই পাশে। তো এখান থেকে বেরিয়ে কিন্তু এখানটা একটা ব্যালকনি আছে, এই যে সুন্দর ব্যালকনি। তো যাদের হচ্ছে গিয়ে ব্যালকনি নেই, যেমন আমাদের রুমে কোনো রকম মানে অ্যাটাচ কোনো ব্যালকনি নেই, সেই জন্য কিন্তু এইখানটা বেশ ভালো। এখানে কিন্তু সব জামা কাপড় শোকানোর একটা ভালো ব্যবস্থা আছে। এছাড়া এখানটা দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা এই যে সুন্দর একটা মন্দির দেখা যাচ্ছে। এই যে আশেপাশটা বেশ মোটামুটি ভালোই এখানকার ভিউটা। এই হচ্ছে হোটেলের, এটা হচ্ছে হোটেলের ফ্রন্ট সাইডটা। এখানে হচ্ছে এই যে মেন রোড হচ্ছে এইটা, এই যে এই রোডটা হচ্ছে মেন রোড, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা। আচ্ছা, এই হোটেল থেকে কিন্তু সি ভিউ দেখা যাবে না। আর এখানকার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই হোটেলে কিন্তু লিফট আছে, এটা কিন্তু 4 তলা একটা হোটেল। এখন বাজে ঠিক 9:30। আমরা এখন বেরিয়ে গেছি বিচের উদ্দেশ্যে। এখন যাব সমুদ্রে গিয়ে স্নান করব। স্নান করার পরে আমরা যাব মন্দিরে, জগন্নাথ মন্দিরে আমরা যাব। তো এটা খোলা থাকে কখন? এটা বন্ধ থাকে হলো 8:30 থেকে 9:30, আর সকালবেলা 1 ঘন্টা বন্ধ থাকে, আর পুরো রাত অবধি, রাত 10টা অবধি খোলা।
যখন খুশি পুজো দিতে যখন পারবে। খুশি পুজো দিতে পারবো, এটা কিন্তু একটা ভালো জিনিস। কারণ অন্যান্য জায়গায় কিন্তু অনেক মন্দিরেই থাকে যে দুপুরবেলা টাইমটা কিন্তু পুরোটা মানে 2-4 ঘন্টা মতন কিন্তু বন্ধ থাকে, সেটা কিন্তু এখানে নেই। এটা কিন্তু একটা ভালো জিনিস। তো আপনারা যখন ইচ্ছা এখানে এসে পুজো দিতে পারেন আপনাদের টাইম অনুযায়ী। তো এখন আমরা যাচ্ছি স্নান করতে। জায়গাটা কিন্তু একটা ছোটোখাটো একটা মার্কেট আছে, আমরা কিছুটা এলাম, এখানে যাচ্ছি এখন সমুদ্রের ধারে, বাজার মতন আছে, এখানে কিন্তু অনেক হোটেল আছে, খাওয়ার জায়গা আছে, অনেক কিছুই আছে। এই যে জায়গাটা, এখান থেকে কিন্তু ওইদিকে সোজা যেতে হবে সমুদ্রের ধারে। তো এই যে 4-5 মিনিট হাঁটার পরে কিন্তু আমরা চলে এসেছি এখন পুরী সি মার্কেটের কাছে। যে হচ্ছে বিচটা খুব একটা ভিড়ভাড়টা নেই কিন্তু এখন কিন্তু প্রায় 9:30 বাজে, 9:30 থেকে একটু বেশি হবে, তো মোটামুটি 9:30 বাজে, খুব একটা ভিড় নেই। এই হচ্ছে মানে এখানটা হচ্ছে সব দোকানপাট বসে, এখন যেগুলো বন্ধ আছে মোটামুটি। এখানে একটু এই সানগ্লাসের দোকান টোকান আছে, দেখি সানগ্লাসের দাম কিরকম বলে। কত করে সানগ্লাস? দাদা টুপি আর সানগ্লাস 150 টাকা দিয়ে দাও। আরে তোমার ব্লক হয়ে যাবে, প্রমোশন হয়ে যাবে, দিয়ে দাও। না না না, দিয়ে দাও, হয়ে যাবে দিয়ে দাও। না না 180। এই দোকানটার থেকে সানগ্লাস আর হচ্ছে একটা এই যে টুপি নিলাম, এই যে। তো দুটো মিলিয়ে হচ্ছে 200 টাকা নিল। তো এখানে একটু দাম দর তো করতেই হবে, দামগুলো কিন্তু একটু বেশি বলবে। তো মোটামুটি দাম দর করে এই দুটো মিলিয়ে 200 টাকা। তো এবারে যাচ্ছি বিচের দিকে, চলো যাওয়া যাক। তো ফাইনালি কিন্তু আমরা পুরীর বিচে চলে এসেছি। আর এই যে দেখুন এখানের ফার্স্ট লুকটা, এই যে এখানে কিন্তু ভালোই মানে এখন ঢেউ হচ্ছে, ঠিক আছে, ভালোই এখানে ঢেউ হচ্ছে। আর এখানে এই যে কতগুলো উট আছে, এখানে একটা, এই যে একটা উট। তো এরা কত করে নেয় দেখি, কত করে? 100 টাকা। কতটা ঘোরাবে? কতটা? 200 মিটার আপ অ্যান্ড ডাউন, 100 টাকা। আমি এখন যাচ্ছি পুরীর সমুদ্রে স্নান করতে। তোমরা কি জানো এই পুরী সি বিচ কিন্তু ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট পেয়েছে, কারণ এখানের বিচ কিন্তু খুবই পরিষ্কার। তোমরা তো দেখতেই পাচ্ছ যে বিচটা কতটা পরিষ্কার। যেমন দীঘা, বকখালি, গঙ্গাসাগর এগুলো থেকে কিন্তু এই পুরীর সমুদ্র কিন্তু অনেকটাই পরিষ্কার। আচ্ছা, আমাদের টোটো এখন ছেড়ে দিয়েছি, আমরা বাড়িতে গিয়ে স্নান টান করে তারপরে রেডি হয়ে এখন যাচ্ছি 4 ধামের মধ্যে 1 ধাম, সেটা হচ্ছে জগন্নাথ ধামের। বলো জয়, বলে এখন বলার সময় বলেন। আরে না, বলো জয় জগন্নাথ। হ্যাঁ, এই তো। এখন বাজে দুপুর 12টা, আর আমরা সমুদ্রের থেকে স্নান করে হোটেলে গেছিলাম, হোটেল থেকে কিন্তু রেডি হয়ে এখন চলে এসেছি 4 ধামের মধ্যে 1 ধাম, যেটা হচ্ছে জগন্নাথ ধাম। তো আমরা টোটো থেকে এক্ষুনি নামলাম। টোটো কিন্তু এখানে মানে আমাদের হোটেল থেকে এখানে আসতে মোটামুটি 10 মিনিট মতন টাইম লেগেছে। তো ভাড়া নিয়েছে 100 টাকা, আর আমাদের ঠিক এই জায়গাটা নামিয়ে দিয়েছে। এই যে আপনারা দেখে নিন, এই জায়গাটা হচ্ছে টোটো স্ট্যান্ড, আর এখানে হচ্ছে এই যে মন্দির, আর এখানকার এরিয়াতে হচ্ছে কতগুলো মানে দোকানপাট আছে। এই হচ্ছে এই জায়গাটা। পুরী বিচ মার্কেটের কাছে কিন্তু তোমরা এরকম অনেক টোটো পেয়ে যাবে। তো সেখান থেকে যদি তোমরা গাড়ি রিজার্ভ করে যাও তাহলে কিন্তু 100 থেকে 120 টাকা চাইবে। আর তোমরা যদি সিঙ্গেল যেতে যাও তাহলে কিন্তু ভাড়া 20 টাকা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 20 টাকা করে কিন্তু ওরা কিছুতেই যেতে এই চায় যে না। আমরা প্রবেশ করলাম মন্দির প্রাঙ্গণে। এই যে এখানে হচ্ছে আমার পেছনে হচ্ছে গেটটা, এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্সটা। খুব সুন্দর কিন্তু মন্দিরটা, এই দিকটা চারিদিকটা কিন্তু খুবই পরিষ্কার। মানে এই যে টোটো আমাদের যেখানটা নামালো, যে জায়গাটা, সেই জায়গাটা থেকে শুরু করে পুরো মন্দির চত্বরটা কিন্তু খুবই পরিষ্কার। এছাড়া যে মানে আদার্স যে এরিয়াগুলো আছে, মানে বিচ সাইডটা বা যে হোটেলের যে এরিয়াগুলো, মানে ওখানে অনেকগুলো হোটেল আছে গলিতে, তো ওইখানে কিন্তু খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় রাস্তাগুলো। এই যে বলো কি বক্তব্য? বক্তব্য হলো যে আমি পুরী প্রায় 22 বছর পর আসলাম। 22 বছর আগে আর এখনকার পুরীর অনেক তফাৎ। যা আগে 22 বছর আগে পুরী যে বিচ
জিনিস সেটা আমি উপভোগ করার মতন সেই মানসিক দিকটা গড়া ছিল না। হ্যাঁ, এখন উপভোগ করো তুমি। সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে জায়গাটা, মন্দির চত্বর কিন্তু খুব পরিষ্কার। অন্যান্য মন্দির চত্বর কিন্তু মানে এতটা পরিষ্কার হয় না। আমি যতটা ঢুকে দেখলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সাজানো গোছানো, বেশ ভালো লাগলো জায়গাটা। এবারে বলি এখানে স্ক্যামটা কি হচ্ছে। আসলে এই যে তোমরা যে স্ক্রিনে দেখছো, এরকম ধরনের অনেক ব্রাহ্মণ কিন্তু মন্দির চত্বরে ঘুরে বেড়ায়। তো তাদের মধ্যে একজনের সাথেই আমাদের কথা হচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এরা মন্দিরে ঢোকার আগে এক কথা বলবে আর মন্দিরে ঢোকার পরে আর এক কথা বলবে। যেমন আমাদেরকে কিন্তু বলেছিল 150 টাকা করে পার হেড পুজো দেওয়ার জন্য লাগবে। এরপরে মন্দিরের ভেতরে ঢুকে কিন্তু তোমরা ডান হাতে একটা টিকিট কাউন্টার মতন দেখতে পাবে। তো সেখানে কিন্তু মেন যে পুজো দেওয়ার জন্য টাকা কালেক্ট করা হয় সেটা কিন্তু ওখানে। তো সেই জন্য ওখানে গিয়েও কিন্তু তোমাদের টাকা দিতে হবে। তো ওখানের রেটটা কিন্তু পুরোপুরি আলাদা। ওখানে গিয়ে কিন্তু আমাদের বলা হয়েছিল 150 টাকার যে পুজো দেওয়া হয় তাতে কিন্তু কোনো রকম প্রসাদ দেবে না, প্রসাদ ছাড়াই সেই পুজোটা দেওয়া হয়। আর এছাড়া প্রসাদ দিয়ে যে পুজোটা তার জন্য কিন্তু 380 টাকা দিতে হবে। আর আপনাদের সাথে যদি কোনো বয়স্ক মানুষ থাকে বা অসুস্থ মানুষ থাকে, তার জন্য কিন্তু ওরা আলাদা জায়গা থেকে নিয়ে যায় ঠাকুর দর্শনের জন্য, তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই জন্য। কিন্তু তার জন্য কিন্তু আবার 100 টাকা নিয়েছিল। এই সবকিছুই কিন্তু হয়েছিল ভেতরে কমিউনিকেশন গ্যাপের জন্য। কারণ ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নয়, সেই জন্য কেউ কারোর সাথে কথা বলতেও পারে। আর ভেতরে এতটাই ভিড় থাকে যে কেউ কারোর সাথে কথা বলতেও পারবে না, আলাদাও হয়ে যেতে পারে। তো সেই জন্য কিন্তু ওরা এটা সুযোগ নিয়ে থাকে। এই হচ্ছে জগন্নাথ মন্দির, মন্দিরের এন্ট্রান্সটা। আর এই দিকটা দিয়ে হচ্ছে এন্ট্রি করানো হয়। ওখানে কিন্তু চেকিং হয় যে কোনো রকম ফোন টোন আছে নাকি, ওখানে চেকিং করে তারপরে এইখান থেকে কিন্তু এন্ট্রি হয়। এই যে আমার পেছনে হচ্ছে মন্দিরের মেন এন্ট্রান্সটা কিন্তু এই দিক দিয়ে আপনারা সোজা এলে আমার ডান হাতে কিন্তু এরকম সুন্দর বেশ বসার জায়গা আছে, প্লাস এখানে সুন্দর মানে একটা গার্ডেন টাইপের করা আছে। আর এরকম কিন্তু বসার জায়গা আছে। এই যে পুরোটা কিন্তু এই জায়গাটা এরকমই, এই যে এই চত্বরটা এরকমই, অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এখানটা এরকম। এখন কিন্তু আমি চলে এসেছি মন্দিরের একদম ব্যাক সাইডে, মানে একদম ওই দিকে হচ্ছে এন্ট্রি করা হয় আর এখানটা হচ্ছে একদম ব্যাক সাইড। এই যে আপনারা দেখুন, এই যে এইখানটা। আর এটা হচ্ছে লাইনটা, ঠিক আছে। এখন মোটামুটি 3টে বাজে। তো 3টে এই সময় কিন্তু অনেক বেশি লাইন হয়। মানে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এতটা লাইনও পড়েনি, একটু ফাঁকা ছিল, ঠিক আছে। মোটামুটি দাঁড়াতে হয়েছিল কিন্তু তাই এর থেকে ফাঁকা ছিল। এখন কিন্তু লাইনটা অনেকটাই বেড়েছে। এই যে দেখুন আপনারা, এই যে পুরো যে ছাদ দেয়া আছে, এই ছাদ এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই কিন্তু আপনার লাইন দেয়া হচ্ছে। তো এখানে হচ্ছে 5টা লাইন আছে। তো সাথে সাথে এরকম ছাড়ে আর মোটামুটি 10-12 জন করে ওরা ছাড়ে, তারপর আবার আটকে দেয়, এরকম সিস্টেম আছে। এই হচ্ছে ব্যাপার। আপনারা শুধু দেখুন, ঠিক আছে। এই যে এই পুরো যে ছাউনি দেওয়া আছে এখানে কিন্তু পুরোটা লাইন এখন। আর লাইন কিন্তু একটুও মানে নড়াচড়া করছে না। আমি যখন থেকে এসেছি এরকম ভাবে কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে। তো আমরা যখন ঢুকলাম, আমরা লাইন এই চত্বরে কিন্তু আমরা লাইন দিইনি অবশ্যই, এটা কিন্তু অন্য জায়গার লাইন। আমি বুঝতে পারছি না, আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু এটা কিসের লাইন ঠিক আমার কাছে ক্লিয়ার না। কিন্তু আমরা যেটা লাইন দিয়েছিলাম সেটা একটু ভেতর দিকে, এরকম টাইপেরই মানে ছাউনি দেওয়া, লাইনের জায়গাটা এরকমই। কিন্তু এইটা না, আর একটু ওই দিকটা হচ্ছে আমি লাইন দিয়েছিলাম। এখন আমি হাঁটতে হাঁটতে মন্দির চত্বরের একদম এই পাশে চলে এসেছি, মানে ডান হাতে চলে এসেছি মন্দির চত্বরে। তো এই হচ্ছে মন্দিরটা, মেন যে মন্দির। তো এখান থেকে হচ্ছে আরেকটা গেট আছে এখানে। তো এই গেটটাও হচ্ছে সেম, ওইদিকে যেরকম গেটটা ছিল একদম ফ্রন্টে, এখানে কিন্তু সেম গেট। এখান থেকে আপনার চপ্পল খুলে যেতে হবে আর হচ্ছে মোবাইল নট অ্যালাউড। এখনই জগন্নাথ মন্দির থেকে এই এক্সিট করলাম। ভেতরে কিন্তু মোটামুটি লাইন আছে, 1 ঘন্টা মতো লাইন দিতে হয়েছে। এই হচ্ছে মেন গেটটা। তো এখান থেকে এখন আমি বেরোলাম। তো ভেতরের যে মন্দিরে একদম মন্দিরের ভেতরটাই কিন্তু ফোন আর জুতো অ্যালাউ না, সেই জন্য ফোন বাইরে রাখতে হবে। তো ফোনে রাখার জায়গা হচ্ছে এই যে মেন গেট থেকে কিন্তু এইদিকে অনেকগুলো দোকান আছে, আপনারা দেখে নেবেন, এখান থেকে কিন্তু আপনারা রাখতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। আর ভেতরেও আপনারা রাখতে পারেন, কিন্তু একদম যে মেন মন্দিরের ভেতর সেটা কিন্তু আপনারা রাখতে পারবেন না। এই হচ্ছে মন্দির চত্বরের বাইরের দিকটা।
এই হচ্ছে মন্দির চত্বরের বাইরের দিকটা। আমরা হাঁটতে হাঁটতে ওই পাশ থেকে এই পাশের দিকে এলাম। এই যে মেন মন্দির যেটা, এটা তো মন্দিরের ওখানটা মানে যে মেন যে লাইন আর কি মন্দিরে ঢোকার, ওই জায়গাটা কিন্তু প্রচন্ড মানে ঠেলাঠেলি হচ্ছে, সবাই যে মানে ঠেলাঠেলির একটা ব্যাপার আছে খুব। তো সেই জন্য ওইখানটা যারা বয়স্ক মানুষ আছে বা যাদের আর কি ওখানে যাওয়ার মতন ক্ষমতা নেই, তাদের আবার অন্য দিক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে আবার টাকা দেওয়া হয়, মানে যারা পান্ডেরা আছে তাদেরকে টাকা দিলে তারা আবার তাদেরকে আলাদা করে মানে নিয়ে যায়, তাদের ওই 5-10 মিনিটের মধ্যেই তাদের দর্শন হয়ে যায়। এছাড়া এমনি যারা আছে তাদের কিন্তু মোটামুটি 1 ঘন্টা মতো লেগেই যাবে। পুরীর ফার্স্ট দিন কিন্তু আমরা মন্দিরের প্রসাদ খেতে পাইনি, সেটা কিন্তু আমরা পরের দিন খেয়েছিলাম। মন্দিরের প্রসাদ তোমরা কিভাবে পাবে সেই সমস্ত রকম ইনফরমেশন কিন্তু আমি পরের ভিডিওতে দেবো। পরের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। মন্দির কিন্তু ওইদিকে আমার অপোজিটে, ওই যে ওইখানে মন্দির। তো এখন আমরা এই দিকটা এলাম, এই দিকে এখন আমরা দুপুরের কিছু খাওয়া দাওয়া করব। তো দেখি কোথায় খাওয়া যায়। তো এই হচ্ছে একটা মানে রেস্টুরেন্ট বলতে পারেন, ধাবা টাইপের একটা রেস্টুরেন্ট আছে, এই যে এটা। তো এখন আমরা এখানে ঢুকছি, যে ফুড জাংশন লেখা আছে। তো এখানে আমরা এখন ঢুকছি, দেখি কি খাওয়া যায় এখন দুপুরের খাবার। এই যে আমাদের ভেজ থালি চলে এসেছে, এটা হচ্ছে 110 করে এই ভেজ থালিটা। তো এখানে একটা এই যে সবজি দিয়েছে, এই আলু বিনস সবকিছু দিয়ে সবজি, আর এই যে ভাতের পরিমাণটা অনেকটাই বেশি। আর এছাড়া একটা পাঁপড় দিয়েছে, এখানে হচ্ছে গিয়ে কড়াইশুঁটি আর আলুর তরকারি, ডাল আর একটা সবজি, এটাও আলুর সবজি। এই হচ্ছে ব্যাপার। তো এখানে হচ্ছে এই যে সবাই খাওয়া দাওয়া করছে। খুব ভালো হয়েছে রান্না, রান্না খুব ভালো হয়েছে। আবার খুব ভালো ছিল, খুব ভালো ছিল। আচ্ছা, তো আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে। খাবার মোটামুটি ভালোই ছিল, খারাপ না। আপনাদের তো পুরোটাই দেখালাম। এখন বাজে 6:30, বিকেল 6:30। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি পুরীর সি বিচে, মানে গোল্ডেন সি বিচে। ওখানে কিন্তু বড় একটা মার্কেট আছে, মানে বিচের ধারেই বসে বড় একটা মার্কেট আছে। তো আমরা যাব আজকে ওই মার্কেটে, মানে এখন ওই মার্কেটে যাচ্ছি। ওখানে গিয়ে দেখবো যে ওখানে আর কি কি আছে। আর দুপুরবেলা কিন্তু আমরা ওই মন্দির চত্বর থেকে কিন্তু আমরা দুপুরবেলা বেরিয়ে গেছিলাম। দুপুরবেলা বেরিয়ে আমরা হোটেলে চলে এসেছি, আর হোটেলে এসে একটু দুপুরবেলাটা রেস্ট নিয়ে আবার এখন বিকেলে বেরোচ্ছি বিচের ধারে। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে ফাইনালি চলে এসেছি বিচের ধারে। এই যে এখান থেকে, এই যে এখান থেকে সিঁড়িটা স্টার্ট হচ্ছে। এখান থেকে কিন্তু বড় একটা মার্কেট আছে, আর এখানে হচ্ছে মেন রোড। এখান দিয়ে হচ্ছে মেন রোডটা, এই যে। তো আমার পেছনে আছে হচ্ছে মেন রোড, যেখান থেকে আমি এলাম সকালে, যেখানে এসেছিলাম সেইটাই। এই দোকানগুলো তখন সব বন্ধ ছিল, এখন সব দোকানগুলো খুলে গেছে। এই যে এখানটা কিন্তু অনেক বড় এই মার্কেটটা, ওই যে ওই কোণা থেকে শুরু হয়ে কিন্তু মোটামুটি অনেকটাই এই মার্কেটটা আছে। এই হচ্ছে মার্কেটটা, এটা কিন্তু অনেকটা মানে সি বিচ একদম ওই ধারে, সি বিচটা হচ্ছে ওই ধারে। আর সি বিচের ধার ঘেঁষেই কিন্তু এই মার্কেটটা হয়েছে। এখানে এখন দেখি যে আর কি কি পাওয়া যায়। এখানে অনেক ধরনের দোকান দেখছি মোটামুটি। তো এখন দেখি, এই যে একটা শঙ্খর দোকান। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে যে শঙ্খগুলো দেখছো সেগুলো কিন্তু বেশিরভাগই নকল শঙ্খ। এছাড়া ওদের কাছে কিন্তু অনেক ধরনের শাখা আছে, এছাড়াও অনেক ধরনের পালস আছে, ওগুলো কিন্তু সবই নকল। ওরা বলবে যেগুলো আসল, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো নকল থাকে। তো আমার মাসিও কিন্তু একটা শঙ্খ নিয়েছিল, সেটা বাড়ি গিয়ে দেখে যে ওগুলো নকল। এই যে নানা ধরনের কিন্তু এখানে দোকান আছে চারপাশ থেকে। এই যে বেশিরভাগ হচ্ছে শঙ্খ, মানে যেগুলো সি বিচের ধারে আর কি পাওয়া যায়, সেই ধরনের দোকানই বেশি দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু অন্যান্য দোকানও মোটামুটি আছে এখানে। তো এই হচ্ছে এখানকার মার্কেটটা। তো এখানে মোটামুটি ওই একই ধরনের মার্কেট আছে, যে মানে দোকান আছে, যেদিকেই যাই ওই একই ধরনের দোকান টোকান আছে মোটামুটি। এগুলো 100, এটা 100 বললে তো, সেগুলো 130। 100 টাকা হবে? হ্যাঁ বলে দিল, আর কম বলতে হতো। 80 টাকায় দিল। না, এই যে এই জিনিসটা নিলাম, 100 টাকা নিল।
আমি একবারে 100 টাকা বলেছি, তো বললো হ্যাঁ হবে দিয়ে, তারপরে 80 বলছিলাম, তো তারপরে বলছে না না 100। যাই হোক, এই যে এখানে সব সেটগুলো আছে। আচ্ছা, এখানে ঘুরতে ঘুরতে দেখলাম এখানে মোমোর স্টলও আছে। এই যে একদম, এই যে এখানে হচ্ছে বিচের ধারেই হচ্ছে আছে খাবার দাবারের দোকান আছে কিছু, এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে রাতের পুরীর বিচটা আপনাদের দেখিয়ে দিলাম। এখানে এই যে উটফুট ঘুরে বেড়াচ্ছে। এই যে একটা ফ্রিজ ম্যাগনেটের দোকান, এই যে এইটা নিলাম আমি এখান থেকে, 10 টাকা নিল। এখানে আরো কয়েকটা আছে। তো তো এটা আমি এখন মানে নতুন শুরু করেছি ফ্রিজ ম্যাগনেট কেনা। তো আগে শিলংয়ে গিয়ে আমি একটা কিনেছিলাম, তো এখন এখানে এসে কিনলাম, তো এখন নতুন শুরু করেছি, দেখি আর কোথায় কোথায় যেতে আমার পারি। চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যাতে আমি অনেক জায়গায় গিয়ে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করতে পারি। তো আমার এখনো 1K হয়নি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই দিকটা হচ্ছে মেন রোড, ঠিক আছে? মেন রোড দিয়ে এখান থেকে হচ্ছে সিঁড়ি দিয়ে নেমেই আপনার ডান দিকে কিন্তু এরকম দোকান আছে, ভুট্টা ফুট্টার দোকান আছে কিছু, মানে এই পকোড়া মকড়া হচ্ছে এই দিকটা। তো এই হচ্ছে এখান থেকে কিন্তু সোজা অনেকটা এরকম ফাস্টফুডের দোকান আছে। এখানে ফিশ ফ্রাই হচ্ছে, মানে বিভিন্ন ধরনের মাছের ফ্রাই আইটেম হচ্ছে। এখানে সব হচ্ছে ফাস্টফুডের দোকান। এই দিকটা লাইন দিয়ে কিন্তু সব ফাস্টফুডের দোকান। তো এই দিক দিয়ে আমরা এখন সোজা যাচ্ছি, দেখি কি ফাস্টফুড এখানে বিক্রি হচ্ছে। তো এখানে অনেক সি ফুডের দোকান আছে, এই যে কাঁকড়া ফাকড়া বিক্রি হচ্ছে এখানে। কত করে? 50 টাকা, 60 টাকা, 50 টাকা আছে, 60 টাকা আছে। এরকম ফ্রাই করে দেবে 60 টাকা? হ্যাঁ, দেখো আমার বড় বড় গলদা সব। হলো গলদা চিংড়ি। গলদা এখানে টাকা এই দেখতে যাবে। আচ্ছা, এখানে সব রকম মাছ ফ্রাই হচ্ছে। এই যে এটা হচ্ছে গলদা চিংড়ি ফ্রাই হচ্ছে এখানে সব। আমরা কিন্তু এখনই দেখে বেরোলাম সি বিচের ধারে যে বড় মার্কেটটা, সেটা কিন্তু আপনাদের দেখালাম, আর অনেক কেনাকাটিও করেছি আমরা। তো ওখান থেকে এখন বেরোলাম, মেন রোড আছে, তো সেই মেন রোডে এসছি। আর মেন রোডে কিন্তু দুই ধারে বড় মার্কেট আছে, তো সেখানেই দেখছি কি কি পাওয়া যায়। আমাদের মার্কেট ঘোরা কিন্তু মোটামুটি শেষের দিকে, আমরা প্রচুর শপিং করেছি, ঠিক আছে? তো এখান থেকে টুকটাক অনেকগুলোই মানে কেনাকাটা হলো, অনেক কিছু কেনাকাটা হলো। তো এখন আমরা যাচ্ছি আবার হোটেলের দিকে। তো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুম দেবো, তারপরে কালকে সকালে কিন্তু আমাদের সকাল সকাল বেরোতে হবে। এখানকার যে সাইট সিন আছে, মানে ভুবনেশ্বর থেকে শুরু করে এখানে যে বড় চিড়িয়াখানা একটা আছে, নন্দনকানন আছে, তো ওখানেও যাবো। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।